জঙ্গলে শিকার করতে এসে এই মন্দির খুঁজে পেয়েছিলেন বর্ধমানের রাজা। গোসাই বাবার কৃষ্ণভক্তি দেখে দান করেছিলেন 25 বিঘে জমি ও একটি পুকুর। হোলির দিনে উৎসব মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। তবে সংস্কারের অভাবে গোসাই বাবার সেই সমাধিস্থ মন্দির আজ ভগ্নপ্রায়। বর্ধমান বড়শুলে রয়েছে 500 বছরের পুরনো রাধাকৃষ্ণের এই মন্দির। এক বৈষ্ণব গোসাই এই মন্দিরের প্রতিষ্ঠাতা। জঙ্গলে ঘেরা এলাকায় একবার বর্ধমানের মহারাজা শিকার করতে এসেছিলেন। সন্ধেবেলায় ফেরার পথে আচমকা তিনি মন্দিরের ঘণ্টার ধ্বনি শুনতে পান। কৌতূহলবশত ঘণ্টার শব্দ অনুসরণ করতে করতে গোসাইয়ের মন্দিরে পৌঁছে যান রাজা। গোসাইকে ভক্তিভাবে পুজো করতে দেখে তার মন শ্রদ্ধায় ভরে ওঠে। মন্দিরে গোসাইয়ের পুজো শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন রাজা। পুজো শেষে গোসাই ঠাকুরের জন্য জমিদান করার ইচ্ছা প্রকাশ করেন। প্রতিশ্রুতি মতো ঠাকুরের সেবায় 25 বিঘা জমি ও একটি পুকুর দান করেন রাজা। একসময় এখানে 15-20টি কুয়ো ছিল। পুকুরে মাছ থাকায় গোসাই সেখানের জল স্পর্শ করতেন না। পরে পুকুরটি গ্রামের মানুষকে ব্যবহারের জন্য দিয়ে দেন। পুকুরের চারিপাশের জমি এখনও ঠাকুরের নামেই রয়েছে। তবে গোসাই বাবার সমাধিস্থ মন্দির এখন সংস্কারের প্রয়োজন রয়েছে। তা না হলে বর্ধমান রাজার ইতিহাস থেকে এই মন্দিরের অস্তিত্ব মুছে যাবে। খুঁজে পাওয়া যাবে না গোসাই বাবার আসল মন্দিরকে।